ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আজ 29শে বৈশাখ, ইংরাজি 13ই মে, বুধবার। আর আজ হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ একাদশী, যা কৃষ্ণপক্ষের 11তম দিনে পড়ে। বিশ্বাস করা হয় যে একাদশী ব্রত পালন করলে পারিবারিক মঙ্গলের সাথে ব্রতকারীর সার্বিক উন্নতিও সাধিত হয়। ব্যক্তির জীবন থেকে নানা রকমের দুঃখ কষ্ট এবং আর্থিক অভাবও দূরীভূত হয়, স্বাস্থ্যের উন্নতি ঘটে। এই অপর একাদশী অচল একাদশী নামেও পরিচিত এবং এটি ঐশ্বরিক এবং শুভ ফল দিয়ে আশীর্বাদ করে থাকে। অন্যান্য একাদশীর মতো অপর একাদশীও ভগবান শ্রীবিষ্ণুকে সমর্পণ করা হয়েছে। অপার শব্দের অর্থ হলো সীমাহীন, এবং এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তি সীমাহীন সম্পদ এবং সমৃদ্ধি লাভ করে। অনেকেই আজ হয়তো একাদশীর ব্রত পালন করছেন। এই তিথি শুরু হয়েছে গতকাল মঙ্গলবার সকাল 9:56 থেকে, যা থাকবে আজ বুধবার সকাল 9:03 পর্যন্ত। তাই দিরিক পঞ্চাঙ্গ অনুসারে সারা ভারত এবং বাংলাদেশে এই ব্রত আজ বুধবার দিনেই পালিত হবে। আর বন্ধুরা, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শ্রবণ করব অপর একাদশীর ব্রত কথা। আর আজ যারা উপবাস করবেন তার আগামীকাল পালন ক্রিয়া বা ব্রতভঙ্গ কখন এবং কিভাবে করবেন তাও আলোচনা করব। এছাড়া একাদশী পালনের বিধি, পালন মন্ত্র, সংকল্প মন্ত্র এবং একাদশীর পরে কি কি খাওয়া যাবে সবকিছু নিয়েই সংক্ষিপ্ত আলোচনা করব। বন্ধুরা, যদি কোনো কারণে এই ব্রত আপনারা পালন নাও করতে পারেন, তাহলে শুধুমাত্র এই ব্রত কথাটি একবার শ্রবণ করে আজ সন্ধ্যায় ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এই প্রক্রিয়াটি করলেও একাদশীর পুণ্যফল অনেকাংশেই লাভ হয়ে থাকে। তাহলে শুরু করছি অপর একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। অপর একাদশীর ব্রত মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে শ্রীকৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে আমার নিকট তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, মানুষের মঙ্গল সাধনের জন্য আপনি খুবই একটি ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে বিখ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্ম হত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনের কারণে বিনষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীদের মিথ্যা গণন এবং মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তাদের সমস্ত প্রকারের পাপ থেকে মুক্তি হয়। অপর একাদশীর ব্রত মাহাত্ম্য নিয়ে ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, প্রাচীনকালে মহিধ্বজ নামের এক ধর্মপ্রাণ রাজা ছিলেন। তার এক ছোট ভাই ছিল, যার নাম হলো বজ্রধ্বজ। সে ছিল মহাপাপী এবং অধার্মিক। সে রাজাকে অতি ঘৃণার চোখে দেখত। সে রাজ্যে অসৎ কাজ করে বেড়াতো। একদিন বজ্রধ্বজ রাতের অন্ধকারে রাজাকে হত্যা করল। এরপর রাজা মহিধ্বজের মৃতদেহকে জঙ্গলে নিয়ে গিয়ে একটি অশ্বত্থ গাছের তলায় পুঁতে দিয়ে এলো তার ভাই বজ্রধ্বজ। আকস্মিক মৃত্যুর কারণে ধর্মপ্রাণ রাজা প্রেতজনি প্রাপ্ত হলেন। প্রেত রূপে মুক্তি না পেয়ে সেই অশ্বত্থ গাছেই রাজা বসবাস করতে লাগলেন। যে পথচারীরা সেই পথ দিয়ে যাতায়াত করত, রাজার প্রেতাত্মা তাদের ভয় দেখাতে শুরু করলো। একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়েই যাচ্ছিলেন ধৌম নামের এক সন্ন্যাসী। সেই পথ দিয়ে যাওয়ার সময় তিনি অশ্বত্থ গাছে একটি আত্মাকে দেখতে পেলেন। ধ্যানযোগে তিনি রাজার এই পরিণামের কথা সবই জানতে পারলেন। রাজাকে প্রেতজনি থেকে মুক্ত করার সংকল্প নিলেন তিনি। সন্ন্যাসী তার শক্তির দ্বারা রাজার আত্মাকে গাছ থেকে নামিয়ে আনেন এবং পরলোক গমনের আদেশ দেন। সৌভাগ্যের কথা, সেই সময়টি ছিল অপর একাদশীর তিথি। আত্মাকে স্বস্তি দিতে তিনি একাদশীর ব্রত করবেন বলে স্থির করলেন। একাদশীর উপবাস থেকে প্রাপ্ত ফল তিনি আত্মার উদ্দেশ্যে নিবেদন করলেন। এই পুণ্যের প্রভাবে রাজা প্রেতজনি থেকে মুক্ত হলেন এবং দিব্য দেহ ধারণ করে স্বর্গে গমন করলেন। এই অপর একাদশীর মাহাত্ম্য সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে আরও বললেন, একজন ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেও যদি এই ব্রত পালন করে, তাহলে সে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যেই ফল লাভ হয়,
শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যেই পুণ্য লাভ হয়, গয়াধামে বিষ্ণুপদপদ্মে পিণ্ডদান করলে যেই ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানকালে গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় এবং বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদান এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যেই ফল লাভ হয়, এই ব্রত পালন করলেও সেই সমস্ত ফল অনায়াসে লাভ করা যায়। হে মহারাজ যুধিষ্ঠির, এই অপর একাদশীর ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাঙ্গির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তের সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করেন, জলে বুদবুদের মতো তাদের কেবল জন্ম মৃত্যুই সার হয়ে থাকে। অপর একাদশীর উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকের গতি হয়। শুধু তাই নয়, এই ব্রত কথা শুধুমাত্র শ্রবণ বা পাঠ করলেই সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে অপর একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলেন। আমরা প্রতিদিনের জীবনে জেনে এবং না জেনে বিভিন্ন রকমের পাপ করে থাকি। একাদশীর ব্রত পালন করলে সেই সব অনিচ্ছাকৃত পাপ থেকেও নিষ্কৃতি পাওয়া যায়। তাই আপনিও নিষ্ঠার সঙ্গে এই ব্রত অবশ্যই পালন করুন। শ্রোতা বন্ধুরা, এবারে আসুন জেনে নেওয়া যাক, আজ যারা একাদশীর উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কিভাবে করবেন। ব্রতভঙ্গ বা পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে আগামীকাল বৃহস্পতিবার সকাল 6:12 থেকে সকাল 7:45 মধ্যে। একাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব? একাদশীর দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপরে পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। মনে রাখবেন, একাদশী পালনের আগে সংকল্প গ্রহণ করা অত্যন্ত প্রয়োজনীয়। আপনার ইষ্ট দেবতা বা ভগবানের সামনে বসে বসে মনে মনে বলুন, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি সমগ্র দিন উপবাস থেকে একাদশীর ব্রত পালনের জন্য মনস্থির করেছি। আমি যাতে এই ব্রত নিষ্ঠার সাথে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। একাদশীর সংকল্প মন্ত্রটি আপনি এইভাবে উচ্চারণ করতে পারেন, একাদশ্যাম নিরাহার স্থিতাহাম অপরেহানি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণাং মে ভবাচ্যুত। শাস্ত্রমতে দশমীর দিন একবার আহার এবং একাদশীর দিনে সম্পূর্ণ নিরাহারী থাকার কথাই বলা হয়েছে। যদি তাতে আপনি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে। যদি আপনি কোনো কারণে তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চরবি শস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। পঞ্চরবি শস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল এই একাদশীর দিনে বর্জন করতে হবে। অনেকে প্রশ্ন করেন যে একাদশীর দিনে ওটস বা ডালিয়া জাতীয় খাবার খাওয়া যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি যে এই দিনে ওটস বা ডালিয়া জাতীয় খাবার খাওয়া নিষিদ্ধ, কারণ এইগুলিও পঞ্চরবি শস্যেরই অন্তর্ভুক্ত। আরেকটি প্রশ্ন অনেকে করেছেন যে আজকের দিনে গরুর দুধ খাওয়া যাবে কিনা, কারণ দেখা যায় যে গরুর দুধ গরম করার পর দুধের ওপরে তেল ভেসে থাকে। এইখানে বলে রাখি যে দুধের ওপর যে বস্তুটি ভেসে থাকে সেটি সর বা ঘি জাতীয় দ্রব্য। সরিষার তেল একাদশীতে বর্জনীয় হলেও দুগ্ধ জাতীয় দ্রব্য যেমন ঘি, ছানা এগুলি অবশ্যই আপনি খেতে পারেন। তাই গরুর দুধ একাদশীতে কখনোই বর্জনীয় নয়। এছাড়া আজকের দিনে আপনি সাবুও খেতে পারেন। যারা নির্জল উপবাস রাখতে অক্ষম তারা ডাবের জল, শরবত এগুলি খেয়েও ব্রত পালন করতে পারেন। তবে আজকের দিনে চা বা কফি জাতীয় জিনিসগুলি বর্জন করবেন, কারণ এগুলিকে নেশা জাতীয় দ্রব্য বলে বিবেচনা করা হয়। নিরামিষ খাদ্য তথা সবজি বা তরিতরকারি আপনি আজকের দিনে খেতে পারেন, তবে তরিতরকারি বা সবজি কাটার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ আজকের দিনে শরীর থেকে রক্তপাত হওয়াকে অশুভ বলে গণ্য করা হয়। এর পাশাপাশি জানিয়ে রাখি যে একাদশীর দিন তুলসী মাতাকে অবশ্যই জল দান করুন। অনেকে বিভ্রান্ত হন যে একাদশীর দিনে তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি যে বছরের 365 দিনই এমনকি রবিবার এবং একাদশীর দিনেও তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করুন। পদ্মপুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান স্বয়ং বলেছেন যে একাদশীর দিনে তুলসী মাতাকে জল নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। এবারে আসুন জেনে নিই যে আগামীকালে পারণ ক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করব। একাদশীর পরের দিনে পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যেই পারণ ক্রিয়া সম্পন্ন করা অবশ্য কর্তব্য, নতুবা একাদশীর কোনো ফলই পাওয়া যায় না। পারণের সময় আপনি পঞ্চরবি শস্য দিয়ে ভোগ নিবেদন করে ভগবানকে অর্পণ করতে পারেন। ভোগ নিবেদন যারা করবেন না
তারা পুষ্প বা অর্ঘ্য নিবেদন করেও পারণ ক্রিয়া সম্পন্ন করতে পারেন। আপনারা পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন এবং সেই অর্ঘ্য বা ভোগ ভগবানকে নিবেদন করে ব্রতভঙ্গ করুন। পারণ মন্ত্রটি আপনি এইভাবে উচ্চারণ করতে পারেন: ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব পশিত সমুখ নাথ জ্ঞান দৃষ্টি পদো ভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি। হে নাথ, এই ব্রতের দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন। শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটাই কথা আপনাদের বলবো যে একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, বরং নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। এই দিনে যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যাবাসন, রাগ এগুলিকে পরিহার করার চেষ্টা করুন। কোনো অভাবী মানুষ বা পশু পাখি যদি আপনার বাড়িতে আসে, তাহলে কখনোই তাদেরকে খালি হাতে ফেরাবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী খাদ্য বা অর্থ দিয়ে তাদের সাহায্য করুন এবং আনন্দের সাথে একাদশীর ব্রত পালন করতে থাকুন। তো শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওতে পর্যন্তই। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে লিখে দিন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।